প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার বিশ্ব দর্শন দিবস পালিত হয়। ইউনেস্কো বিশ্ব দর্শন দিবস পালন করার সিদ্ধান্ত নেয় 2005 সালে সাধারণ সম্মেলনের মধ্য দিয়ে। এই দিবসের মূল উদ্দেশ্য হলো মানুষকে বোঝানো যে জীবন মানেই দর্শন এবং সমসাময়িক সংকট মোকাবিলায় দর্শনের ভূমিকা তুলে ধরা ও সাংস্কৃতিক সামাজিক বোঝাপড়া বাড়ানো। ইউনেস্কো সবসময় দর্শনের কার্যকারিতার সঙ্গে জড়িত, কিন্তু সমালোচনামূলক দর্শনের সাথে নয়। যে দর্শন মানব জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে তার জীবনের কর্মকে অর্থ প্রদান করতে ও জীবনকে সুন্দর করতে পারে। ইউনেস্কোর সম্মেলনে তরুণদের জন্য দর্শনের গুরুত্ব তুলে ধরা হয়। এখানে উল্লেখ করা হয়, দর্শন এমন একটি অনুশাসন যা সমালোচনা ও মুক্ত চিন্তাকে উৎসাহ দেয়। তরুণরা সমাজকে এগিয়ে নিয়ে যায়, তাই পৃথিবীর সামগ্রিক কল্যাণে মুক্ত চিন্তায় মানব কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মানুষ তার জন্মলগ্ন থেকেই অজানাকে জানতে চায়। তার মনে এই জানতে চাওয়ায় যে অনন্ত জিজ্ঞাসা, দর্শন তার উত্তর দেয়। অর্থাৎ সত্য ও সঠিক জ্ঞান লাভ এবং মৌলিক ব্যবহারিক সমস্যা সমাধানের প্রচেষ্টা থেকেই যে অভিজ্ঞতা তৈরি হয় সেটাই দর্শন। সে নিজেকে ঋদ্ধ করে। দর্শন অর্থাৎ ফিলোসফি কথাটি এসেছে গ্রিক শব্দ ফিলোস থেকে। ফিলোস মানে ভালোবাসা আর সফি মানে হচ্ছে জ্ঞান, অর্থাৎ ভালোবেসে আমরা যা জানতে পারি তাই হলো জ্ঞান। এটি জীবনের প্রতিটি পদক্ষেপে অনুভূত হয়। জ্ঞানের প্রতি অনুরাগ, জ্ঞান এবং জ্ঞানকে ভালোবাসাই হলো দর্শন। সৃষ্টির আদিকাল থেকেই দর্শন আছে। পরবর্তী পর্যায়ে আমরা প্রত্যক্ষ করি নানা সমাজ চিত্রে, নানান সাহিত্যের মধ্য দিয়ে দর্শন মানুষকে ভাবিয়ে তুলেছে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে সূচনা হয় দর্শন শাস্ত্রের গড়ে ওঠার ইতিহাস। পিথাগোরাসের মতে জ্ঞানের প্রতি ভালোবাসা এবং সত্যকে জানার চেষ্টাই হলো দর্শনের আসল লক্ষ্য। যারা এই বিষয়টি নিয়ে চিন্তা করেন তারা হলেন দার্শনিক। নানান ধরনের ধর্মীয় সংস্কার, কুসংস্কার, মানবিক মূল্যবোধ, ধর্মনীতি, সমাজনীতি প্রভৃতি নিয়েই দার্শনিকরা চিন্তা করে থাকেন, যা মঙ্গলকামী মানুষের জীবনকে উন্নত করে। তারই প্রচেষ্টা তারা চালিয়ে যান। জ্ঞানেই সত্যনিষ্ঠ মানবতাবাদী হয়েই সমাজকে এগিয়ে নিয়ে যান। সেই কারণে সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ, সাহিত্যিক, ঐতিহাসিক, পরিবেশবিদ, জীববিজ্ঞানী, ধর্ম বিশেষজ্ঞ সবাই এই চিন্তার মধ্যে আছেন। এদের সম্মিলিত মেধা ও মননে সমাজ এগিয়ে যাবে। একজন দার্শনিকই পারেন সমাজের অন্ধবিশ্বাসের গোড়ায় আঘাত করে বুঝিয়ে দিতে কোনটা সত্যি কোনটা মিথ্যা। দার্শনিক পারেন সমাজ ও রাষ্ট্রকে বিজ্ঞান নির্দেশিত পথে চালিত করতে। আমরা ইতিহাস পড়ে জানতে পারি, গ্রিক দার্শনিক সক্রেটিস তার সত্যনিষ্ঠা থেকে সরে দাঁড়াননি কোনোদিন। তিনি ছিলেন একজন আপোষহীন দৃঢ়চেতা মানুষ। মানুষের প্রতি পারস্পরিক ভালোবাসা, মূল্যবোধ আজ হারিয়ে যেতে বসেছে। মুনাফার দুনিয়ায় এগুলো মানুষকে আর আকর্ষণ করে না। তাই ন্যায়নিষ্ঠ যুক্তিবাদী মানুষ আজ আদর্শহীন হয়ে পড়ছে। ফলশ্রুতিতে ঘটছে সামাজিক অবক্ষয়, ক্ষতি হচ্ছে সভ্যতার। তাই আজ চরম সংকটে দেশ ও জাতি। বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, সফল মানুষ হওয়ার চেয়ে সৎ ও মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়া অনেক জরুরি। আজ আমাদের জানতে হবে, বুঝতে হবে সামাজিক অন্যায় কিভাবে রোখা যায়, কিভাবে দেশ ও জাতিকে রক্ষা করে উপযুক্ত মানুষ তৈরি করতে পারা যায় এবং তা করতে পারলে তবেই দেশ ও জাতির সংকট কাটবে। তাই দর্শন আমাদের প্রতিনিয়ত চর্চা হোক, তবেই দর্শন দিবস সার্থকতা পাবে।